আলামপুর এএসআইএ ক্লাবের পরিচালনায় একদিনের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিন বৃহস্পতিবার ফুটবল প্রতিযোগিতা খেলার শুভ সূচনা অনুষ্ঠিত হয়। তাদের ক্লাব কর্তৃপক্ষ জানান, বড়দিন উপলক্ষে ও আলামপুর এএসআইএ ক্লাবের উদ্যোগে ৮ দলীয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই ফুটবল প্রতিযোগিতা খেলার অনুষ্ঠানে প্রথমে বিশেষ অতিথিদের বরণ করে নেন। এই খেলাতে অংশগ্রহণ করেন রাজ্যের বিভিন্ন জেলা থেকে অংশ নেন। এই ফুটবল প্রতিযোগিতায় খেলাতে যে দল চ্যাম্পিয়ন হবেন তাকে নগদ 20,000 টাকা ও ট্রফি দিয়ে পুরস্কৃত করবেন ও যে দল রানার্স হবেন তাকে নগদ 15,000 টাকা ও ট্রফি দিয়ে পুরস্কৃত করবেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পান্ডুয়া অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী রাজকুমার ঘোষ, রানীগঞ্জ হাই স্কুলের সহশিক্ষক আন্তাশিস সরেন, বামন গ্রাম হাই স্কুলের শিক্ষক গুপি মুর্মু, শিক্ষিকা লীলা মাড্ডি, সিমন হেমব্রম সহ অন্যান্য উপস্থিত ছিলেন। আজ এখানে আলামপুর এএসআইএ ক্লাবের উদ্যোগে ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে আলামপুর মিশন মাঠ। এখানে উপস্থিত আছে আমাদের স্কুল টিচার আন্তনিস মাস্টারমশাই, গোপিন্দা থেকে শুরু করে ম্যাডাম আছে আমাদের, সুমনদা থেকে শুরু করবেন। যারা চ্যাম্পিয়ন হবে তাদেরকে 20,000 টাকা এবং সাথে ট্রফি থাকছে, আর সেকেন্ড দলদের থাকছে ট্রফি এবং 15,000 টাকা 8 টিমের। এই উত্তর দিনাজপুর থেকে শুরু করে গাজল ব্লকের মধ্যে এসেছেন। এটা হচ্ছে আস্তে আস্তে ফুটবল খেলাগুলো আমরা আর চোখে পড়ছে না। আমাদের গোপিন্দা থেকে শুরু করে যেসব যারা আজকে মাস্টারমশাইরা আছে উদ্যোগ নিয়েছে যে এভাবে যদি আমরা খেলাগুলো না পরিচালিত করি তাহলে আগামী দিন হয়তো আমাদের ফুটবল খেলাগুলো হারিয়ে যাবে। তার জন্য এসব উদ্যোগ নিয়েছে। বলছি আপনার নাম? আমার নাম রাজকুমার ঘোষ এবং আমি এখানকার 195 বুথের পঞ্চায়েত। আজকে আলামপুর গ্রামের এএসআইএ বলতে আলামপুর সান্তালি ইমপ্রুভমেন্ট অ্যাসোসিয়েশন এর উদ্যোগে আলামপুর মিশন মাঠে 8 দলের একটা খেলা অনুষ্ঠিত হয়েছে। এই খেলায় আমরা দল হিসাবে পেয়েছি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা আর মেদিনীপুর। মূলত এই খেলা কয়দিনের? অ্যাকচুয়ালি আজ খেলাটা আমাদের ইচ্ছা ছিল বেশ কয়েকদিন থেকে করার, কিন্তু সময়ের অভাব, তার জন্য আমরা খেলাটাকে একদিনের জন্যই রেখেছি। এবং চ্যাম্পিয়ন রানার্স তাদেরকে কি দিয়ে পুরস্কৃত করা হবে? যে টিমটা আমাদের রানার্স হবেন তাদেরকে আমরা একটা ট্রফি, সাথে 15,000 টাকা, এবং উইনার দলকে আমরা একটা ট্রফি তার সাথে 20,000 টাকা দিয়ে পুরস্কৃত। এই দল কোথা থেকে অংশগ্রহণ করেছে? এই দলটা আমরা পেয়েছি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা আর মেদিনীপুর। আপনার নাম? আমার নাম আন্তাশিস সরেন, ক্লাবের একজন সদস্য, একজন সহশিক্ষক। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।